আমার জানতে ইচ্ছে করে বাংলাদেশে এক শ্রেণীর প্রগতিশীল মুক্তিযুদ্ধের ধ্বজাধারী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিরা লম্বা লম্বা কথা বলতেন যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান এটাকে আওয়ামী লীগ দলীয় স্লোগানে পরিণত করেছে। তারা আরো বলতেন বঙ্গবন্ধু জাতির পিতা, আওয়ামী লীগ তাকে তাদের নিজেদের পিতা, নিজেদের দলের নেতায় পরিণত করেছে। তারা আরো বলতেন মুক্তিযুদ্ধের চেতনা এসব বলে কার্যত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকেই নষ্ট করে ফেলছে, দলীয়করণ করে ফেলছে। শেখ হাসিনাকে 2024 সালে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতাচ্যুত করার পরে সেই প্রগতিশীলরা তো নিশ্চয়ই দেশের ভিতরে আছেন, সেই মুক্তিযুদ্ধের জোরালো কণ্ঠস্বর উচ্চারণকারীরা নিশ্চয়ই বাংলাদেশে আছেন। তারা কি জয় বাংলা স্লোগান দিতে পেরেছেন? তারা কি বঙ্গবন্ধু জাতির পিতা বলতে পেরেছেন? তারা কি 30 লক্ষ শহীদের রক্তদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে পেরেছেন? তারা কি মুক্তিযুদ্ধের রণধ্বনি উচ্চারণ করতে পেরেছেন? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পেরেছেন? বাঙালি জাতির সকল গৌরবময় অর্জনের পরিকল্পনা এবং বাস্তবায়নের যে সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেটাকে গুড়িয়ে দেওয়ার সময় কি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন? বীর শ্রেষ্ঠদের মুরাল যখন গুড়িয়ে দেওয়া হয়, যখন জাতীয় সঙ্গীত পাল্টাবার কথা বলা হয়, যখন জাতীয় পতাকা বদলে দেবার কথা বলা হয়, যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয়, তখন কি তারা কোনো প্রতিবাদ করতে পেরেছেন? প্রেস ক্লাবের সামনে 10-15 জন একত্রিত হয়ে অথবা একটি ব্যানার নিয়ে, কোথায় তাদের সেই উচ্চকিত কণ্ঠ ছিল? বরং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা, স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা একমাত্র আওয়ামী লীগের কাছেই নিরাপদ এবং আওয়ামী লীগ সেটাকে ধারণ করে। যারা ছোট ছোট পতাকা তুলে, ছোট ছোট দলের সাইনবোর্ড নিয়ে সারাদিন শেখ হাসিনা আর আওয়ামী লীগকে গালিগালাজ করতেন, ভাবটা যেন মুক্তিযুদ্ধের ধারক বাহক তারাই, আওয়ামী লীগ কেন একা কথা বলে? তারা কোথায়? কত গহীন গর্তে তারা, শব্দ টের পাই না। বাস্তবতাকে মেনে নিন। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, জয় বাংলা, বঙ্গবন্ধু, এগুলি আওয়ামী লীগের কাছেই নিরাপদ। আপনারা যারা ছোট্ট ছোট্ট দোকান খুলে সারাদিন শেখ হাসিনা, আওয়ামী লীগের সমালোচনা করে জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এগুলোকে বিদ্রূপ করতেন, আপনাদের অস্তিত্বই বিপন্ন মনে হচ্ছে। কারণ আপনাদেরকে সর্বোচ্চ ক্ষমতার সম্পন্ন লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য। এটাই বাস্তবতা।